আমার নবীজি ওই কালো সাহাবীকে পাঠালেন। বিয়ের বন্দোবস্ত হয়ে গেল, মেয়ে রাজি, মেয়ের বাপ রাজি। সাহাবী এসে বলছেন সাঈদ, ওই কালো সাহাবীর নাম হলো সাদ আল আসওয়াদ আস-সুলাইমি। এসে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি সফল হয়েছি কেন? সবাই রাজি হয়ে গেছে। রাসূল বলছেন, বিয়ে যে করবা, টাকা পয়সা আছে নাকি? টাকা পাবো কোথায়? টাকার দায়িত্ব যদি আমাকে দিয়ে দেন, বিয়ে আমার কোনোদিন হবে না। অতএব বিয়ের দায়িত্ব আপনি নিয়েছেন, আপনি টাকা দেন, আমি বিয়ে করি। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। রাসূল ব্যবস্থা করলেন, বলেন যাও 200 দিরহাম 400 দিরহাম দিয়ে দিলাম। নোমান দাও, ওসমান দাও। 400 দিরহাম নিয়ে বাজারে গেলেন বাজার করতে নি তার কানে সংবাদ দিল, ও সাহাবী, বিয়ের বাজার করতে এসেছে, তুমি কি জানো যুদ্ধের ডাক এসেছে? সঙ্গে সঙ্গে তিনি মাথা নিচু করলেন। যুদ্ধের ডাক আসা মাত্রই তিনি বিয়ের বাজার বন্ধ করে যুদ্ধের বাজার করলেন। ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে শামিল হলেন। যুদ্ধে অংশগ্রহণ করে এক পর্যায়ে ওই সাহাবী দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় হয়ে গেল। নবীর কানে সংবাদ গেল, হুজুর, সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোন সাদ? সাদ আল আসওয়াদ আস-সুলাইমি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল দৌড় মেরে আসলেন, দেখেন তার হাত কাটা, পা কাটা, মস্তকটা ছিটকে পড়ে আছে। সামনে দাঁড়ালেন। রাসূল তাকে দেখে একবার কাঁদেন, একবার হাসেন। সাহাবীরা বলছেন, হুজুর, আপনি এমন আচরণ তো কখনো করেন না, আপনি কাঁদেন কেন, হাসেন কেন, কি হয়েছে? রাসূল বলছেন, সাহাবীরা, আমি আমার নিজের চোখে দেখতে পেতেছি, এই জন্য কাঁদি। আমার সাত জাগতিক জীবনে একজন নারীকে কাছে পেল না, বিয়ে করতে পারলো না, এই দুনিয়া থেকে তার আগেই বিদায় হয়ে গেছে। এই জন্য আমি কান্দি আর হাসতেছি। এই জন্য আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি আমার সাদ জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে হুরদেরকে সাথে করে উড়ে বেড়াতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি জানাজা পড়ায়া দিলেন এবং জানাজা শেষ আনতে বলেন, ও সাহাবীরা, কোন মহিলার সঙ্গে বিয়ের কথা হয়েছিল তাকে নিয়ে আসো। মদিনার সুন্দরী নারী। আমার নবীজি তারকে পাশে রেখে বলছেন, ও মহিলা, যে সাহাবীর সঙ্গে বিয়ের কথা ছিল, সে তো বিয়ের বাজার না করে যুদ্ধের বাজার করেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أرسلناك شاهدا ومبشرا ونذيرا مبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله. وتوكل على الله وكفى بالله
আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা। ওয়া আলা আলি। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দোনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা ওয়া আলা আলি। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। सूरते यूसुफ बिदारी हिकमते लुक़मान मा क़ारिए क़ुरआन बारी, ये है दिले सादमान मा बलगल उला। حسنت جميع خصاله কুষ্টিয়া জেলার সদর উপজেলা তো না, কুমারখালী উপজেলার কারি মাওলানা নাজিমউদ্দিন মডেল মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তজামে কমিটি কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সভাপতি জনাব ফজলে রব্বি, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক
মাওলানা নাঈম উদ্দিন, প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব শেখ সাদি, আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমার স্নেহধন্য অনুজ মাওলানা বাইজিদ হুসাইন, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। 5ই অগাস্টের পর থেকে একটু ভালো আছি আমরা। ভালো আছেন তো আপনারা সবাই নাকি? এই মঞ্চে আসতে কত টেনশন হতো, কত কি বলতো। ওয়াজ করার আগে আমাদেরকে আগে ওয়াজ শোনাতো, বলতো হুজুর ওয়াজ করবেন আকাশের আর কবরের, দুনিয়ার কিন্তু কোনো ওয়াজ করা যাবে না, এটা আমরা করে দেব। তো সেই ভয়টার নাই, সেই টেনশনটা নাই। মাহফিল কমিটি হয়ে যেত থানার কাছে আসামি। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছি কোরআন শোনার জন্য। এমন পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, উঠতে একটু দেরি হয়ে গেছে, আসতেও আমি বিলম্ব করে ফেলেছি। আমার দেশের রাস্তা এই 54 বছর আমরা দেখে আসি, রাস্তার কাজ কি শেষ হয়? একদিকে শুরু করে আরেকদিকে শেষ না হতেই আবার সামনে থাকে না। আমি অবাক হয়ে গেছি। গত বছর রাস্তা ভালো ছিল, যশোর থেকে এই কুষ্টিয়া পর্যন্ত শেষ হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, মহান রবের অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত মখলুক আছে, কত হাজার মখলুক, এটা ভুল তথ্য। 18,000 মখলুকাত, এটা ভুল। এটা আমরা শুনেছি এতদিন, ভুল কথা শুনেছি। 18,000 শুধু কেন, অসংখ্য মখলুকাত, জলভাগে স্থলভাগে যত মখলুকাত আছে, সমস্ত মখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা সবচাইতে শ্রেষ্ঠ মখলুক করে শরাফত দিয়ে, মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন তার নাম হলো মানুষ। সবচেয়ে সম্মান দেওয়া হয়েছে কাকে? মানুষকে। সেই মানুষের শুধু বিচার হবে, শুধু জিনের বিচার হবে, জিন এবং ইনসান ছাড়া বাকি এই অসংখ্য মখলুকাত যা আমরা দেখছি এবং যা চোখের আড়ালে আমাদের রয়ে গেছে, কোনো প্রাণীর মরার পরে আর কোনো বিচার নাই। তাহলে সুস্পষ্ট কথা, আমাদের জীবন এই দুনিয়া থেকে চলে যাবে, ঠিক আছে, মরে গেলাম, কিন্তু আমি কি একেবারে মরে গেলাম? আবার জিন্দা করবেন কে?
এই বিশ্বাস আছে যার, ঈমান আছে তার। এই বিশ্বাস যার যত গাঢ়, তার ঈমান তত মজবুত, ঠিক কিনা? আমার আগে আমার বাইজিৎ ভাই অনেক লম্বা সময় কথা বলেছেন। আমি খুব বেশি লম্বা সময় নেব যে তা না, নাতে দীর্ঘ কথা বলবো। তবে শর্ত হলো, মাহফিলে যারা এসেছেন, মাহফিলে আসা আগে দরকার না আদব রক্ষা দরকার? আদব রক্ষা কি মোনাজাত না করে চলে যাওয়া? এই মাহফিলের মূল আদব হচ্ছে, যারা বসেছি ইবাদতের মানসিকতা নিয়ে বসেছি। এটা শেষ পর্যন্ত দোয়ার মধ্য দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কাউকে কষ্ট ফেলে দিলাম না তো আবার? আচ্ছা, জি। একজন বলেছে ফজরে পরে যাবে উনি, দেখা যাক। আপনারা চলে যাবেন? আছেন তো, বসে। সম্মানিত হাজিরিন, আমি সোজা কোনো ভূমিকায় যাব না, সোজা আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি আয়াত তেলাওয়াত দিয়ে শুরু করেছি, যে তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কিছু পরিচয় তুলে ধরেছেন। আমাদের রসুলকে চেনার দরকার পরে না আগে? বলেন তো, রসুলকে চেনার দরকার সবার আগে না সবার পরে? সবার আগে। রসুলকে যে চিনবে না, সে হাসুরের দিন কোনো পথঘাটও চিনবে না। কথা ক্লিয়ার? কিন্তু রসুলকে যে জানবে না, হাসুরের ময়দানে সে অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? অন্ধ লোকের কাছে কি এই দুনিয়ার সৌন্দর্যের কোনো চিত্র চিত্রায়িত হয় না। এই জন্য সবার আগে আল্লাহকে পেতে হলেও আল্লাহ শর্ত জড়িয়ে দিয়েছেন, রসুলকে আগে চিনে আসো, তাকে মহাব্বত করে আমাকে মহাব্বত করো, তার আনুগত্যের মধ্য দিয়ে তুমি আমাকে পেয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমাদের মহাব্বত হয়ে গেছে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। আমরা কাফেরদেরকে, মুনাফিকদেরকে আমরা মহাব্বত করি বেশি। এমনকি বিয়াই বেড়ি আমেরিকা বানাই, ঠিক কিনা? আছে না নাই? এই দেশে 18 কোটি পরিবার থাকতে এই 7 সাগরে 13 নদী পাড়ি দিয়া এত দূরে বিয়েই বাড়ি। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কাফের, মুনাফিক, মুশরিক এই জাতের সাথে মুসলমানদের কোনোদিন হৃদয়ের মন থেকে কোনোদিন মোহাব্বত আসতে দেওয়া যাবে। যখনই আপনার সম্পর্ক মুমিনের চাইতে কাফেরদের, মুশরিকদের সঙ্গে সম্পর্ক গাঢ় হয়ে যাবে, তখন ভাবতে হবে আপনি ঈমানের ক্যান্সার আক্রান্ত। কিসের ক্যান্সারে? ঈমানের ক্যান্সার হয়ে গেছে আপনার। আসুন ধীরে ধীরে আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা একটি সুন্দর পরিবেশ ফিরে পেয়েছি, এটা আল্লাহ দান করেছেন। ওই ছাত্ররা, ওই যুবকদের সিনা থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি কে? আসতে তিনি কে? যদি তারা ভয় পেত, এই বিজয় কি আসতো? ভয়টা দূর করে দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। যদি তারা ভয় করে ফেলতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। তোমরা যদি পালাতে, তাহলে তোমাদের উপরে এমন একটা জাতি চাপিয়ে দিতাম যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারতে না। আমার বন্ধুগণ, অন্যের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য যে সাহস, সেই সাহসগুলো যুবকদের মধ্যে তৈরি করে দিয়েছেন তিনি আমার কে? মূলত বিজয়টা দিয়েছেন তিনি কে? 16 বছর। কত বছর? 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না। রাগ করতেছেন আপনারা? ফেরাউন মনেই করে নাই যে আমি মরব। ফেরাউন চিন্তাই করে নাই যে আমার
ক্ষমতার এমন পতন হবে যে ফেরাউন মূসা আলাইহিস সালামকে নিষিদ্ধ করতে গিয়ে তাকে মেরে ফেলার জন্য জন্ম থেকে প্ল্যান করেছে, শেষে দরিয়ায় চুবায়া মারবে আল্লাহর পয়গম্বরকে তার সাহাবা সহ। সেই দরিয়ায় চুবান খাইল কে? আস্তে কে খাইল? 7 দিন আগে ইসলামী দলকে নিষিদ্ধ করলো, 7 দিনও পার হয়নি তারা নিষিদ্ধ হয়ে গেছে। ইসলামের তো কই তারা? কিসের সাবধান? নাই তো, স্লোগান চেঞ্জ করতে হবে। নাই তো কই, কিসের সাবধান হবে? আমাদের সাবধান করার দরকার আছে নাকি? আচ্ছা যাই হোক, ওরা ঠিক মতোই আছে তো। আমরা এখন সাবধান হব, আমাদের এখন ভালো হওয়া দরকার। চাঁদাবাজি চলছে এখনো, কিছু শ্রেণী চাঁদাবাজি করে, আছে না নাই? জমি দখল করে, জায়গা দখল করার মতো কিছু কুলাঙ্গার এখনো আছে না নাই? আমাদের চরিত্র আগে ভালো করতে হবে। আসুন, যদি কোনো বান্দার ভিতরে 15টা চারিত্রিক গুণ যদি চলে আসে, ও বান্দা সহজেই জান্নাতে চলে যাবে। একটাও কি বলেছি আমি? এই 15টা চরিত্র আমরা আজকে শিখে যাব, এই গুণ আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। যে গুণগুলো ছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। আসুন ধীরে ধীরে মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা এই কোরআন আমার আপনার জন্য দিয়েছেন অকল্যাণ না কল্যাণে? আসতে বলবেন, অকল্যাণ না কল্যাণে? কল্যাণের জন্য দিয়েছেন। আমার লাভ না ক্ষতির জন্য দিয়েছেন? কিন্তু দুঃখ লাগে, 54 বছর এ দেশ স্বাধীন হয়েছে, 71, 2024, এই 53-54 বছর প্রত্যেক মুসলিমের জন্য নামাজ পড়া কি, সালাত আদায় করা কি, প্রত্যেক মুসলিমের জন্য কোরআনটা সহি করে তেলাওয়াত করা কি? শিক্ষা ডিপার্টমেন্ট ছিল, আছে এখনো। এডুকেশন মিনিস্ট্রি আছে না নাই? আচ্ছা, তারা কি দায়িত্ব পালন করলেন এত বছরে? এই জাতির সিংহভাগ মানুষ এখনো কোরআনটা পড়তেই পারে না। যা কিছু হয়েছে, যতটুকু মাদ্রাসা মসজিদগুলো হয়েছে, আমার আপনার লাউ আর কদু বেচার টাকা দিয়ে হয়েছে, ঠিক কিনা? ক্রিকেটকে ডেভেলপ করার জন্য আপনাদের আশেপাশে সাকিব আল হাসান, আসসালাইকুম, বিসমিল্লাহ রহিম, মাঝখানে কইল না, অনেক কিছু করল, ইলেকশনও করল। সম্মানিত ভাইয়েরা, সালাম দিতে পারে না, বিসমিল্লাহ বলতে পারে না, এত বড় একজন ক্রিকেটার। তারপরে এদেশের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি অনেকদিন আগে এক বক্তৃতায় বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। আরেকজন বললেন, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, ঈদুল আজহার জানাজা নামাজ। এগুলো কি সাধারণ লোকের কথা না নেতাদের কথা? কেন হয়েছে এগুলো বলেন? এর মূল কারণ হলো কোরআনটা সিলেবাসে নিয়ে আসা হয় নাই। যা হয়েছে নিজেদের উদ্যোগে। এই যে আজকে মাদ্রাসা, এটা কি সরকারি উদ্যোগ? জনগণ লাউ আর কদু বেছে, বাঁশ বিক্রি করে, দিনে দিনে জমানো টাকা দিয়ে এই মাদ্রাসাগুলো হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলে তো শুধু আমার তেলাওয়াত করার কথা, বাংলা কেন বলবো? কোরআন শুধু আলেমরা জানবে কেন? কোরআন প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে। বান্দা নামাজে দাঁড়াবে, ইমাম যে সূরা পড়বে সেই সূরার অনুবাদগুলো মুসল্লি বুঝবে।
তবেই না সেটা জীবন্ত নামাজ। বোঝে না, এজন্য মুসল্লি ইমাম যদি সূরা লম্বা করে মুসল্লিকে আলসা হুজুর, ও দিয়ে কাম হবে না। আর লোকমা তো আর দেওয়া যায় না, লম্বা সূরা ধরছে আর ছাড়ে না, বোঝেও না, পিছন থেকে এখন আওয়াজ মারে আছে না নাই বলেন তো? মানে হুজুর আমার তো শেষ হয়ে গেছে, আপনার শেষ হইলই না এখনো। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই জাতির সিলেবাসের পরিবর্তনের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সম্মানিত বন্ধুগণ, ট্রান্সজেন্ডার মাঝখানে সিলেবাস ভুক্ত করেছিল। আসিফ মাহতাব শিক্ষকদের একটা প্রতীক, আমি তাকে ধন্যবাদ জানাই। ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক, উনি প্রতিবাদ করেছেন এটাকে মিটিয়ে দেওয়ার জন্য। সম্মানিত বন্ধুগণ, ঘাপটি মারা নাস্তিক এখনো আছে না নাই? চলে যাবেন আমার থুইয়া? জরুরত আছে, খান নাই? খায় নাই, আমিও তো খাই নাই। আচ্ছা ঠিক আছে, জি, ওনাকে অনেক আগে যাওয়ার দরকার ছিল, আমি বসায় রেখেছি। আপনি যাবেন না তো আবার? আচ্ছা ঠিক আছে, ওনাকে একজন নিয়ে যান আস্তে করে, ওনার পিছনে আবার কেউ যায় না, তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাব। বসেন সবাই। সম্মানিত বন্ধুগণ, জাতির সবই দেওয়া হলো কিন্তু শিক্ষা দেওয়া হলো না। লাভ আছে বলেন তো? আগে আমার দাদার আমলে, আমাদের মুরব্বীদের আমলে শিক্ষার হার বেশি ছিল না কম ছিল? বলেন বলেন বলেন। কম ছিল। কোনো বাবা মা কি সন্তানদের দ্বারা আক্রান্ত ছিল? মূর্খ হোক আমার দাদারা, বাপ মাকে সম্মানের উচ্চাসনের সমাসীন রাখতো। তারা সম্মান করেছে, তাদের খেদমত করেছে। এখন শিক্ষার হার কমেছে না বেড়েছে? বাপ মার প্রতি ভক্তি, শ্রদ্ধা, খেদমতের পরিমাণ কমছে না বাড়ছে? ঠিক আছে না? তাহলে শিক্ষার হার বাড়লো আর খেদমতের হার কমলো। তাহলে এখানে অবশ্যই কোনো একটা গ্যাপ, একটা অবশ্যই কোনো শূন্যতা, কোনো ব্যর্থতা আছে না নাই? যদি খুঁজে বের করা হয়, সেই খুঁজে বের করতে গেলেই আসবে হলো নৈতিকতার শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত করা হয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ, কুষ্টিয়া ভার্সিটি যখন ক্রস করছিলাম, ভার্সিটির নাম কি? ইসলামী। নাম কি বলেন তো? ইসলামী। প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকার বিড়ি বিক্রি হয়, বুঝলেন? ইসলামী না? ইসলামী তো। এক মাসে শুনলাম কয়েক কোটি টাকার নাকি বিড়ি আর সিগারেট বিক্রি হয়। খাই হলো চতুর্থ আসমান থেকে ফেরেশতারা আইসা। তাহলে এই হলো শিক্ষার দশা। এই ভার্সিটিতে শিক্ষক ছাত্রকে শাসন করে না ছাত্র শিক্ষককে শাসন করে? ছাত্র শিক্ষককে শাসন করে, বলে স্যার সোজা হও, নচেত খাইয়া ফেলাও। তাহলে এটা কি সোজা কাজ না উল্টা কাজ? উল্টা কাজ। তাহলে কেন হচ্ছে এগুলো? এগুলো খুঁজে বের করতে হবে। এটার মূল কারণ হচ্ছে জাতি শিক্ষা পেয়েছে, সুশিক্ষা পায়নি। জাতি কিছু আলো পেয়েছে কিন্তু সঠিক আলোটা পায় না। ঠিক কিনা? সঠিক আলোর প্রয়োজন আছে না নাই? দুর্গা পূজা কাদের ধর্মীয় কাজ? বলেন কাদের ধর্মীয় কাজ? দুঃখজনক হলো শুধু সেই দুর্গা পূজায় হিন্দু বেশি না মুসলিম বেশি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সব জায়গায় বসে থাকে, নারিকেলের নাড়ু খাবে, বিসমিল্লাহ বলে খায়। আছে না নাই বলেন তো? আছে। এটি কি মুসলমানদের কাজ হতে পারে? আচ্ছা, তারা কি আমাদের ঈদগাহে আসে? তারা কি আমাদের জুমার নামাজে আসে? এর চাইতে কিভাবে বুঝালে পরে আপনাকে আমি এখান থেকে বারণ করতে পারবো? আমার বুঝে আসে না। অনেকে দেখতে যায়, তাদের ধর্মীয় কাজ আমি আপনি দেখতে পারবো না তো। তবে হ্যাঁ, সংখ্যা গরিষ্ঠ না হয়ে যদি তাদের সংখ্যা কম হয়, তাদেরকে পাহাড় দেবার দায়িত্ব আমাদের দিয়েছেন কে? আসতে বলবেন, দিয়েছেন কে? এর মানে কি নারিকেলের নাড়ু খাওয়া?
এতদিন ধরে কিছু নেতৃত্ব ছিল, মুসলমান ওই নেতৃত্বকে গ্রহণ করতে গিয়ে শুধু মন্দিরে যেত, ঘন ঘন মসজিদে যেত না। ওই নেতৃত্ব ছাড়ো, ওই নেতৃত্ব ধরো যে নেতৃত্ব মানতে অনুসরণ করলে তোমার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমাদের চরিত্র সুন্দর করার জন্য মোটামুটি কোরআনের আলোকে আমাদের কয়টা চরিত্র আমরা সুন্দর করব? 15টা গুণ আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কোরআন তো এমন একটি কিতাবের নাম, সব প্রশ্নের জবাব এর মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বহুদিন আগে এক চাষি ভাই দাঁড়ায় বলেন, হুজুর এর মধ্যে সবই আছে, তাই যদি থাকে এর মধ্যে কি আলু আছে? আলু। বললাম আলু কেন? শুধু আলু না, ওয়া আদাসিহা ওয়া বসালিহা ওয়া ফুমিহা, আদা রসুন পেঁয়াজও আছে। জোরে বলে সুবহানাল্লাহ। সবকিছু আছে। কোন প্রশ্ন আপনি কোরআনকে করবেন? কোরআন জবাব দিতে ব্যর্থ না প্রস্তুত? আপনার প্রশ্নের প্রস্তুতি পর্ব শেষ হবে, আমার আল্লাহর প্রশ্নের জবাব দিতে কোনো প্রস্তুতি শেষ হবে না। এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? সবচেয়ে মজবুত উত্তর কোথা থেকে পাবো? কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সূরা জুমার 62 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, গোটা পৃথিবী শুধু নয়, গোটা পৃথিবীর মাঝে যা কিছু আছে সব আমি তোমার জন্য সৃষ্টি করে দিয়েছি। এমন সৃষ্টির নিপুণতা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, এত নিখুঁত করে বান্দাকে বানিয়েছেন। কাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানব সৃষ্টির 7টা স্তর। কয়টা স্তর বলেন? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মার পেটের ভিতরে 7টা স্তরে তিনি সৃষ্টি করেছেন। এটা কি সাধারণ কথা না বিজ্ঞানের কথা? বলেন। এখন গবেষণায় একই কথাই এসেছে। 1500 বছর আগে বিজ্ঞান কি এত উন্নত ছিল নাকি? এই মানব সৃষ্টি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানায়া দিলেন। মানব সৃষ্টির 7টা স্তর। 1 নম্বর স্তর হলো সুলালাতিম মিন তিন, মাটির সারাংশ। নাম্বার 2 হলো নুতফা, শুক্রবিন্দু। নাম্বার 3 হলো আলাকা, জোকের মতো আটকে থাকে ঝুলন্ত বস্তু। নাম্বার 4 হলো মুদগা, গোশতের টুকরার ন্যায় চর্বিত দ্রব্য। নাম্বার 5 হলো ইযম, হাড্ডি, হাড়, অস্থি। নাম্বার 6 হলো লাহাম, অস্থি থেকে গোশতের আবরণে সুন্দর করে ঢেকে দেওয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা আনশা'নাহু খালকান আখার, নতুন করে একটা সুন্দর করে বডি প্রস্তুত করা। এই 7টা স্তরে মার পেটের মধ্যে নিখুঁত করে যিনি বানিয়েছেন তিনি আমার কে? আল্লাহু আকবার বলেন। আমার মা আমাকে লালন করেছেন। আসার সময় দেখলাম বহু মা বোন মাহফিল এসেছেন। এক একটা মা কত বড় নিয়ামত। যার ঘরে মা আছে তার ঘরে বরকত আছে, যার ঘরে মা আছে তার ঘরে নিয়ামত আছে। পৃথিবীর সব দোয়া মিস হয়, সন্তানের জন্য মার দোয়া কখনো মিস হয় না। বন্দুকের গুলি মিস হয় কিন্তু মার দোয়া মিস হয় না। কেন মিস হয় না? কি জন্য মিস হয় না? ওই যে 7টা স্তরে আল্লাহ রাব্বুল আলামিন মার পেটটাকে প্রোডাকশনের জায়গা বানায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোডাউনটা হচ্ছে মার পেট, এটা হচ্ছে কারখানা। পৃথিবীর সকল কারখানাগুলো আলো ছাড়া না আলো দেওয়া? বলেন আলো ছাড়া কোনো কিছু হয় নাকি? বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই প্রোডাকশনে যে গোডাউনে বানিয়েছেন সেই জায়গায় কোন আলো আছে নাকি? নিকশ কালো ঘন অন্ধকার। ফি কারারিম মাকিন, সেই নিকশ কালো ঘন অন্ধকারে সুরক্ষিতভাবে আমার মার পেটের মধ্যে আমাকে রেখেছেন। এমন যত্ন করে রেখেছেন তিনি, এমন করে নিবিড় তত্ত্বাবধানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বড় করেছেন। চুল পরিমাণ জান সেই জায়গায় ঢোকে নাই, কোনো সমস্যা সেই জায়গায় হয় নাই। যত সমস্যা হয় মার পেটে না দুনিয়াতে এসে। ওই মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
তিলে তিলে আমাকে বড় করলেন। আমি আমার মার পেটের মধ্যে যতদিন ছিলাম যতবার লাথি মেরেছি মার কলিজায়, আজকে গণনা করতে গিয়ে বিজ্ঞান বলছে 4.5 থেকে 5,000 বার কলিজায় গিয়ে আমরা পা দিয়ে লাথি মেরেছি। আল্লাহু আকবার বলেন। মাকে লাথি মেরে মেরে দুনিয়াতে এসেছি আমরা। এত কষ্ট দিয়েছি মাকে পেটের ভিতরে। যেই মা আমার জন্য এত কষ্ট স্বীকার করেছেন, সেই দুনিয়াতে আমি আসলাম। সেই দুনিয়াতে আসার পরে সেই মা, যে মা আমার জন্য এত লাথি সহ্য করেছেন, সেই মাকে এই দুনিয়াতে আসার পরও লাথি দিয়ে মাকে আহত করে এমন সন্তান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। না না, এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা লক্ষ্যে সৃষ্টি করেছেন। কোরআন দেখেন সব জবাবগুলো দিয়ে দিচ্ছে। মোটামুটি 13টা প্রশ্নের জবাব দিয়ে আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। আমাদের গুণ অর্জন করবো আমরা কয়টা? বলেন কয়টা? 15টা। একটাও কি বলেছে নাকি? বলেছে একটাও? আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। আপনি কি শেখ সাদি? শেখ সাদি কোথায়? আসেন নাই? শেখ সাদি কত বড় আল্লাহওয়ালা ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। নামটা সুন্দর। আল্লাহ এই নামে যিনি আছেন, আল্লাহ তুমি তাকেও তার মতো কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এই পৃথিবীর সকল কিছু সৃষ্টি করেছেন কে? নাম্বার 2, মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? এমন প্রশ্ন কোরআনে করলে কোরআন জবাব আছে না নাই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত 56 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র কার গোলামি করার জন্য? আসতে বলবেন না, কার গোলামি করার জন্য? এই 16 বছর একটা মহল গোলামি করেছে মানুষের, ঠিক কি না? মানুষের গোলামি করে গেছে। পালাতে চাইলো, পালাতে পারলো না। সম্পদ দিয়ে কি করবেন? টাকার পাহাড়। একটা দেশের টপ লিস্টেড একজন ধনী, বিশাল ধনী, একটা গ্রুপের মালিক। মাথার চুলও সাদা, মুখের দাড়িটাও সাদা ধবধবা, বকের কালারের মতো একদম সাদা, কোথাও কোনো কালো কুলো নাই। মনে হয় আকাশ থেকে ফেরেশতা জিব্রাইল নাজিল হয়ে গেছে। এত সুন্দর সুরতের চেহারার মানুষ, মানুষটাও সাদা, কত সুন্দর। পালাতে চাইলো, নৌকায় চললো, কিন্তু নৌকার ভিড়ল না। কোস্টগার্ড ধরে ফেললো আইনমন্ত্রীকে, ধরে নিয়ে যাচ্ছে। আইনমন্ত্রীকে, আমার একা ধরো কেন? ওই যে বসে আছে। কে কে চেনো না? কে না তো, মাথার চুল তো কালো দেখা যায়। কে না, কালো বানাইছে, ওটা দরবেশ। সম্পদ কোনো কাজে আসে না। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। এই কুষ্টিয়াতে আসতে পারি নাই, আমাকে আসতে দেওয়া হয়নি। আমরা নাকি রাজাকার। আমাকে বলা হয়েছিল রাজশাহীতে, বলা হলো আপনি আসবেন না। এক ওসি আমাকে ফোন দিয়ে বলে আপনারা তো রাজাকার। তো বললাম আপনি কি আমারে চিনেন, দেখছেন? কেনা শুনছি। ওরা দেখে না, খালি শোনে। আর এমন দেখে 4 কিলোমিটার দূর থেকে দেখে। চোখের পাওয়ার ভালো, চোখের পাওয়ার খুব ভালো। আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালি। আমি কথা বলেছি ঘন্টার পরে ঘন্টা। এই তো অগাস্টে গিয়েছিলাম, 17 অগাস্ট আল্লামা সাঈদী ফাউন্ডেশনে আমি মেহমান ছিলাম। তো তার এক সাক্ষী সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আল্লামা সাঈদীর বিরুদ্ধে। সে সাক্ষীর জন্ম হলো 76, ঘটনা হলো 71। তার সাক্ষী তাহলে দেখলো কেমনে? রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে? রুহের জগৎ থেকে এই মিথ্যাচারগুলো করা হয়েছে। আমাকে যখন বলা হলো আপনি রাজাকার, আমি বললাম যে আপনি কি জানেন? আমি শুনেছি। বললাম যে 1971 সালে আমার মায়েরই বিয়ে হয় নাই। আমি রাজাকার বললাম কেমনে? কিছু হলেই এই শব্দ শুধু তারা এটাকে তারা অজুহাত নিত, এটা অস্ত্র তারা ব্যবহার করতে, এটাকে অস্ত্র বানাতো। সর্বশেষ বানাতে গিয়ে মিস হয়ে গেছে। যখন কইছে
রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? এই কথার জনগণ গিলে নাই, ঠিক কিনা বলেন? অহংকার লিখতে কি বেশি সময় লাগে? অহংকার শব্দটা ছোট, কিন্তু অহংকার ঢুকেছে যার ভেতরে, ধ্বংস তার সুনিশ্চিত, ঠিক কিনা? ধ্বংস তার নিশ্চিত, অনিবার্য। সম্মানিত ভাইয়েরা, ধর্মের ব্যবসা আমরা করি না। ধর্মের ব্যবসা তারাই করে যারা জনগণকে ধোঁকা দেবার জন্য দাড়ি রাখে, আবার জনগণকে ধোঁকা দেবার জন্য দাড়ি কাটে, আবার সিলেটে গিয়ে আরেকজন বাসার জন্য দাড়ি রাখছে। মনে আছে আপনাদের? মনে আছে? কলার পাতায় শুয়ে আছে। কিসের পাতায়? কলার পাতায় শুয়ে আছে, থাকার জায়গা না। একজন বিচারপতি, চিন্তা করুন। আল্লামা সাঈদী কত আগে বলেছিলেন, এমন একটি সময় আসবে পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কত আগের বক্তব্য, হুবহু মিলে গেছে। আল্লাহওয়ালা, কোন সন্দেহ? আপনার সন্দেহ লাগলে আমার সন্দেহ মনে হয় না। এরপরে কত আগের বক্তব্য, শুধু গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সোজা কোথায় গিয়ে পড়ছে? সারা জীবন গালি দিয়েছে আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে। আমাদের কোন লোক পাকিস্তানে যায় নাই, ভারতীয় রাজাকাররা সব দিল্লি গিয়ে জমা হয়েছে, ঠিক কিনা? এগুলো বিভাজন করলেন কেন? কেন বিভাজন করলেন? আজকে যদি দেশটাকে আগায় নিতেন, আগায় নিবেন কেমনে? এমন সংসার, 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ, আর সেখান থেকে 11 লক্ষ কোটি টাকা তারাই পাচার করে নিয়ে চলে গেছে। জেলখানাগুলো আল্লাহর ওলি দিয়ে ভরায় ফেলছিল, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে 13 বছর কি পরিমাণ জুলুম করা হয়েছে। এই বিজয়, এই অর্জন এমনি এমনি আসেনি। এর পেছনে বহু রক্ত, বহু শ্রম, বহু ত্যাগ, বহু হামলা মামলা স্বীকার করতে হয়েছে অনেক আল্লাহর পছন্দের বান্দাদের। সম্মানিত ভাইরা, আমি কি আলোচনা চালাবো? জোরে বলুন ইনশাআল্লাহ। এই জীবন মৃত্যু কে দিয়েছেন? আসতে বলেন, কে দিয়েছেন? কেন দিয়েছেন? খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য? ভালো কাজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। এই জন্য ভালো আমল করার জন্য আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 4 প্রশ্ন যদি করি, কোরআন তোমার এই উপদেশগুলো তোমার কেউ গ্রহণ করবে? সায়াযাক্কারু মান ইয়াখশা। যারা আল্লাহকে ভয় করবে তারাই কোরআনটাকে ফলো করবে, মেনে চলবে। তোমাকে ভয় করে চললে পরে কি প্রতিদান পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াত বললে বরকত কমে না বাড়ে? যে আলোচনা আয়াত বেশি হয় সে আলোচনায় বরকত বেশি হয়ে যায়। নাম্বার 5 হলো, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে তোমাকে ভয় করে চলতে গেলে কি ধরনের বিপদের পরীক্ষার সম্মুখীন হতে হয় কোরআন বলে দেয়। 5 ধরনের বিপদ হয়। কয় ধরনের বলেন? আল্লাহকে ভয় করলে পরে কয় বিপদ হয়? 5 বিপদ হয়। নাম্বার 1 হলো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত
ওয়াবাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো ভয়, নাম্বার 2 হলো ক্ষুধা, নাম্বার 3 হলো জানমাল, নাম্বার 5 হলো ফল ফলাদি শস্যাদির ক্ষয়ক্ষতি। এই সমস্ত বিষয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন। আমার বন্ধুগণ, আমার নবীজি নিজে তার সাহাবী সহ 3.5 বছর জেল খেটেছেন। কি খেটেছেন? জেল খেটেছেন। তাহলে জেল খাটা যদি নবীদের কাজ হয়, তাহলে জেল খাটাও সুন্নত কিনা বলেন? আজ থেকে জেল খাটা কি সুন্নাত? আমার নবীজি কি এত কষ্ট স্বীকার করতে হয়েছে ক্ষুধার দ্বারা পরীক্ষা? মানে দেখেন, আমার নবীজি 3.5 বছর যে জেলখানায় ছিলেন, সেই জেলখানায় কোনো খাবার নাই, কোনো বিছানা নাই, কোনো খাদ্য ছিল না। খাবার না পেয়ে আমার নবীজি নিজের চোখে সাহাবে কেরামকে দেখেছেন। নবী সহ তিনি কি করেছেন? বাবলা গাছের কাঁটাযুক্ত ছাল টান মেরে পেরে নিয়া মুখের মধ্যে চাবাতে নিয়া, বাবলা গাছের কাঁটা ঠোঁটের মধ্যে ঢুকে গেছে, ফিনকিতে রক্ত বের হয়ে গেছে, খাওয়ার হয় নাই। বছরে 2-3 বার করে ওই পাথরের পাহাড়ের উপরে যখন বৃষ্টি নাসিল হতো, নাসিল হওয়া বৃষ্টির পানিতে কিছু ঘাস জন্মাতো, দুর্বা ঘাস, সেই ঘাসগুলো চাবায় চাবায় ক্ষুধা নিবারণ করে 3.5 বছর কাটিয়ে দিয়েছেন সাহাবীরা। এত কষ্ট স্বীকার করেছেন। ঈমান মানে হলো পরীক্ষা। ঈমান মানে কি বলেন? পরীক্ষা তারা দিয়েছেন, পরীক্ষায় তারা পাস করেছেন, ফেল করেন নাই। কোন সাহাবী পরীক্ষায় ফেল করেন নাই। আমার বন্ধুগণ, রাতের সময়টাগুলো কেটেছে ভয়ে ভয়ে। আমার নবীজির ঘরের মধ্যে হামলা করা হয়েছে, সাহাবীদের বাড়ি বাড়ি হামলা করা হয়েছে। খাব্বাবকে ধরে একজন কর্মকার ছিলেন, লোহা পিটায় জীবিকা নির্বাহ করতেন। খাব্বাব ইবনুল আরাদকে ধরে সেই যে অঙ্গার দিয়ে সে লোহা গরম করতেন, সে অঙ্গারগুলো পরে আগুন থেকে তুলে নিয়ে অঙ্গারটাকে সাজাইয়া দিয়া তার হাত দুইটা পা দুইটা বেঁধে দিয়া তাকে অঙ্গারের উপরে তাকে পিঠ চাপা শুয়ে রাখা হয়েছে। সেই আগুনের অঙ্গারগুলো পিঠের মধ্যে ঢুকে গেছে, চর্বিগুলো গলে গলে পচা দুর্গন্ধ বের হয়েছে। খাব্বাবের মুখ থেকে কোনো আওয়াজ বের হয়নি, শুধু আওয়াজ বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবাইবকে ধরে মক্কা থেকে মদিনা থেকে ধরে এনে মদিনা মক্কার জেলখানায় রাখা হলো। ভয় দেখানো হলো। তাহলে ইমানের পরীক্ষা হবে কয়টা জিনিস দিয়ে বলেন? 5টা জিনিস দিয়া মামলার হুমকি দেখাইছে, হামলা করেছে, আঘাত করেছে, বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দিয়েছে। কিন্তু আমার দেশের ইমানদার মুজাহিদরা কি থেমেছিল? ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, হাসতে হাসতে দৌড়া যায়। বলো হলো নিজামী সাহেব আপনি দৌড়ান কেন? ওই জায়গায় তো মরণের জায়গা। নিজামী রাহিমাহুল্লাহ বলছেন দৌড়াচ্ছে এই জন্য, আমি ওই জায়গায় গেলেই তো আমি আমার জান্নাত পেয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ। আমার বন্ধুগণ, খুবাইবকে ধরে নিয়ে চলে গেল, মক্কার জেলখানায় আটকে রাখা হলো। সবাই বলল তুমিও কুরাইশ, আমরাও কুরাইশ। ঘুম থেকে উঠেই তোমার আত্মীয় স্বজন চোখে পড়ে। কি হলো? বাপদাদার ধর্মের চুনকালি মেরে তুমি কেন মুহাম্মদকে গ্রহণ করতে গেলে? ছেড়ে দাও। খুবাইব বললেন না রে না, তোমরা বুঝতে পারো না, আমি তো হক বুঝেছি, হকটাকে গ্রহণ করে নিয়েছি, আমি এটা ছাড়াবো না কখনো। শেষ পর্যন্ত খাবার বন্ধ করে দিল। খাবার বন্ধ করলে কি হবে দেখেন, ভয় দেখালো, এক পরীক্ষা হলো। আবার খাবার ক্ষুধা দিল, আরেক পরীক্ষা শুরু হলো। খুবাইব ক্ষুধা পেলেন, কিন্তু ক্ষুধা বন্ধ করলে কি করবে? খাবার বন্ধ করলে কি হবে? কারণ খাবার দেওয়ার মালিক তিনি আমার কে?
2 মাস 3 মাস খাবার নাই, ফেরেশতা মারফত আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে খাবার পাঠায়া দিলেন। শেষ রাতের আধারে কে যেন আঙ্গুরের ছড়া ঝুলায় রাখে, একটা করে আঙ্গুরের ছড়া থেকে একটা করে আঙ্গুর খান, আল্লাহর নামের জিকির করেন। এই কথা যখন কুরাইশদের মাঝে প্রচার হয়ে গেল, খোবাবের চেহারা সুন্দর হয়ে যাচ্ছে, আরো নুরানি চেহারা হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আইন পাশ করা হলো, খোবাবকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব, শুলে চড়ায় তাকে দুনিয়া থেকে হত্যা করব। খোবাবকে শেষ আলটিমেটাম দিয়ে ফেললো, খোবাব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। খোবাব বলছেন, তোমরা আমার প্রতি যত অত্যাচারের মাত্রা বাড়ায় দেবে, আমার ইমানের পরিমাণ তত পাকা হয়ে যাবে। খোবাবের খাবার বন্ধ করে দেওয়া হলো। শেষ পর্যন্ত শুলে চড়ানোর সিদ্ধান্ত হলো। বলা হলো, খোবাব তোমার বউ বাচ্চা আছে, তাদের সঙ্গে তোমার কোনো কথাবার্তা বলার প্রয়োজন আছে নাকি, সাক্ষাৎ করে দেব। সঙ্গে সঙ্গে খোবাব বললেন, না, তোমরা যদি আমার শেষ সাক্ষাতের প্রত্যাশা যদি পূরণ করতে চাও, আমাকে ওযুর পানি দিয়ে দাও, ওযু বানায় নামাজে দাঁড়া, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ওযুর পানি দেওয়া হলে নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাতটা খুব মনোযোগ দিলেন, আস্তে আস্তে পড়লেন। দ্বিতীয় রাকাতে তাড়াহুড়ো করে নামাজ পড়ছিলেন। তিনি মনে মনে ভাবলেন, তারা বুঝি এরকম যদি মনে করে খোবাব মৃত্যুর ভয় নামাজটাকে লম্বা করছে। নামাজ শেষ করেই হাত দুটো উঁচু করে বলছে, আসমানের মালিক আল্লাহ, আজকে 4-5 মাস হয়ে গেল নবীজির সুন্দর চেহারা দেখতে পাই না, মনে হয় আমি মারা যাব। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায় দিও। জোরে বল সুবহানাল্লাহ। নবীর মুহাব্বতের দরকার কম না বেশি? কম না বেশি? সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পাতলা পাতলা পড়বো না, ঘন ঘন পড়বো, ঘন ঘন পড়বো। মুহাব্বত কমবে না, বাড়বে, বেড়ে যাবে। আমার নবীর প্রিয় সাহাবী এই দোয়া সম্পন্ন করলেন। সবাই তার হাত পা বেঁধে শুলে চড়াইয়া দিল। এমন সময় একজন ব্যক্তি এসে বলছে, ও খোবাব, তোকে যে জায়গায় আমরা চড়াইয়া দিলাম, এই জায়গায় তোরে না চড়াইয়া দিয়ে মুহাম্মদকে যদি হাত পা বাঁধতাম কতই না ভালো হতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই মুখের মধ্যে কয়েক মিনিট ধরে থুতু জমা করে, সেই জমা করে থুতু তার মুখ বরাবর মেরে দিয়ে বলছে, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি হবে, আমি তাকে হালে ছেড়ে দিতাম না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো, খোবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। খোবাবকে বলা হলো, খোবাব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। খোবাব বললেন, তোমরা আমার প্রতি অত্যাচার যত বাড়াতেছ, আমার আল্লাহ তাআলা আমার জান্নাত 7টা দেখায়, 8টা জান্নাত দেখায় দিতেছেন। খোবাবের সঙ্গে সঙ্গে একজন এসে ডান হাত আঘাত করলো। খোবাব মুস্কি মুস্কি হাসি মারেন। বাম হাত আঘাত করলো, চিৎকার মেরে মেরে হাসেন। সঙ্গে সঙ্গে বলা হলো, ও খোবাব, তোমার হাত পা কেটে দিচ্ছি, তোমার আনন্দ এত বাড়লো কেন, কি হয়েছে? এবার তিনি বলছেন, তোমরা আমার একটা করে হাত, একটা করে অঙ্গহানি করো, আর আল্লাহ তাআলা জান্নাতের একটা করে হুর আমাকে একটা একটা করে দেখায় দেয়। দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি মদিনার মসজিদ থেকে হঠাৎ করে দাঁড়ায় গেলেন, সাহাবে কেরামকে সামনে রেখে সালাম দিচ্ছেন, সালামুন আলাইকা ইয়া খোবাব, সালামুন আলাইকা ইয়া খোবাব, হে খোবাব তোমাকে সালাম, তোমাকে সালাম। এই সালাম দিচ্ছেন। ওমরে ফারুক বলছেন, হুজুর আমাদের খোবাবের কি হয়েছে? রাসূল বলছেন, খোবাব তো দুনিয়াতে নাই, আমি আমার নবুয়তে চোখে দেখতেছি, খোবাব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার ভাইরা, তাহলে ঈমান আনলে তার পরীক্ষা আছে না নাই? কয়টা পরীক্ষা? বলেন কয়টা পরীক্ষা? 5টা পরীক্ষা। সামনে আমরা 13টা প্রশ্ন করব, এর মধ্যে 6টা প্রশ্ন করে ফেলেছি, আরো 5-6টা আছে। এই প্রশ্নগুলো শুনি আমরা মূল পয়েন্টের দিকে আস্তে আস্তে যাচ্ছি। নুরু, ওয়াজ কি শেষ না শুরু?
দেখছেন মুরব্বী কয় কি, বয়স কত, কি আগ্রহ তার, বলি আলহামদুলিল্লাহ। কিছু মুরব্বী এখনো আছে যাদের স্পিরিট হলো যুবকদের মতো, আবার কিছু যুবক আছে বুড়ার মতো, আছে না নাই? যৌবনের গান সারা জীবন গাইতে হবে। ইমানদার কখনো বুড়ো হবে না, ইমানদার কখনো বুড়ো হবে না। নাম্বার 7, তোমার পথে চলতে আমরা বন্ধু হিসেবে কাকে গ্রহণ করব? কোরআনকে প্রশ্ন করলে তার জবাব আছে না নাই? আল্লাহর পথে চলতে গেলে, কোরআনের পথে চলতে গেলে বন্ধু হবে 3 জন। কয়জন বলেন তো? বলেন কয়জন? 3 জন। এর আগে বলেছি আমাদের পরীক্ষা কয়টা? 5টা। বন্ধু কয়জন? 3 জন। সব মনে থাকবে তো? আমার আগের আলোচক তো বহু লম্বা সময় কথা বলেছেন, তার লেকচার আমার লেকচার সব মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ, কেউ নড়েও না চড়েও না, আলহামদুলিল্লাহ। মায়েরা কি আছে মাহফিলে? আছে অনেক, আমাদের থেকে বেশি। যে আল্লাহ তুমি মাদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দেশের মায়েরা ভালো, কিন্তু ভাইদের একটু সমস্যা বেশি। নতুন বউ তুই যদি সুন্দরী হয়, পরপুরুষকে দেখাতে খুব ভালোবাসে। এরকম কিছু স্বামী আছে না নাই? বউটাকে সুন্দর করে সাজায়, আর 15 না, হ্যাঁ ভার্সন 3, 4, 5, ও এরকমও আছে আবার। আচ্ছা, আর 15 ভার্সন, একদম লেটেস্ট আপডেট। তো এই সমস্ত হুন্ডার আবার প্যাসেঞ্জার সিট হলো উঁচা, আর ড্রাইভিং সিটটা হলো নিচু, মানে নিচতলা আর দোতলা। নিচতলায় স্বামী বসে, আর উপরতলায় বউকে বসায় দেয়, যেন কারো চিনতে দেখতে যেন সমস্যা না হয়। উঠায় নিল, একদম শুরু করলো। কি বলবো, কুমারখালীর কোন সাইড থেকে ধরি, ঢুকলাম যে কোন দিক দিয়ে বুঝলাম না কিছু। আমি এই দিক দিয়ে, কুমারখালী তো ওই দিকে হওয়ার কথা না, কোন দিকে? লাশ তো পদ্মার পার, তাই না? জি, গোটা শহর ঘুরালো। তা আবার ঘুরানোর সময় হোন্ডার আবার যেটা দিয়ে ধোঁয়া বের হয়, ওটার নাম কি? ওটা সরায় ফেলে, যেন এমন আওয়াজ হয় তাকাতে বাধ্য। এটা কি যায় বোঝেন নাই? আউট গেল একখান। গোটা নগর ঘুরে সন্ধ্যাবেলায় পদ্মা পাড়ে গিয়ে লাল টকটকে শাড়ি পরায়া, লাল লিপস্টিক ঠোঁটে লাগায়া, কপালে এক টিপ লাগায়া, চুলটা ছেড়ে দিয়া 16 Pro Max আইফোন ছবি একখান তুলে এটাকে এডিট করে ফেসবুকে আপলোড করে আর্টিকেল লিখলো, টাইটেল লিখলো, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। জোরে কোন নাউজুবিল্লাহ। বউ কি জাতীয় সম্পদ? বউ কি পাবলিক না পার্সোনাল? পার্সোনাল। পুরুষের দোষ আছে। আমার দেশের মায়েরা অনেক ভালো ছিল। আমার দেশের মারা স্বামীকে মানতে চায়, ভালো থাকতে চায়, কিন্তু মাদেরকে ভালো থাকতে দেয় না। এমন কিছু পুরুষ আছে না নাই? 2-1 মহিলা কিছু বদমাইশ আছে, নাই যে তা না, স্বামী পারে না, এমন কিছু মহিলা আছে না নাই? উল্টা বুঝ দিয়ে দেয়। স্বামী যদি একটু কালো হয় ধমক মারে, নিজের চেহারা সুন্দর, স্বামীর চেহারা একটু কালো, মাঝে মাঝেই বলে তুমি যে আমারে ধমকাও, তুমি একটু আয়নার সামনে দাঁড়াও তো, এরকম হুমকি মারে। তোমার সাথে যে আমার সম্পর্ক হচ্ছে তোমার 14 গোষ্ঠীর কপাল, এরকম হুমকি ধামকি মারা কিছু মহিলা আছে না নাই? আছে না নাই? রাসূল এক কালো সাহাবীকে কাছে পেলেন। কালো সাহাবীর মন খারাপ। কালো সাহাবী তোমার মন খারাপ কেন? হুজুর আমার কপালে বউ নাই। কেন? যেটাই দেখতে যায় আমার দেখে পছন্দ কেউ করে না। রাসূল বললেন তোমার বলেছে কে বলেছে তোমার বউ নাই? আমি তোমার দায়িত্ব নিলাম, যাও তোমার বিয়ের দায়িত্ব আমি রাসূল নিয়ে নিলাম। হুজুর তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করেন, যাও অমুক বাড়িতে ইবনে ওহাবের মেয়ে আছে, চলে গেছে,
মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের বাপকে ডাক দিয়ে বলে, এই ইবনে ওহাব এইদিকে আসো, রাসূল পাঠাইছে আমার সঙ্গে তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে তাড়াতাড়ি ফয়সালা করো। হুমকি দিয়ে ফেলেছেন, কারণ রাসূল বলছে আর উপায় নাই না করার। কিন্তু মেয়ের বাপ বলতেছে যে না, আমার মেয়ের অনুমতি তো লাগবেই, আমার মেয়ে যদি অনুমতি দেয় তোমার বিয়ে হবে। তাহলে মেয়েদের অনুমতির দরকার আছে না নাই? চলে গেছে মেয়ের কাছে। মেয়ে আবার অটোমেটিক কথা শুনে ফেলেছে যে রাসূল পাঠাইছে। কি মেয়েটা, তার বাপ বলতেছে, মা একটা ছেলে রাসূল পাঠাইছে কিন্তু কালো, কি করা যায়? মেয়েটা কান্দে। মেয়েটার কান্না দেখে বাপ বলছে, মা বিয়ে দেবই না, যাও। কাব্বা বুঝতে ভুল করলা, এই ছেলে আমার দরকার, কারণ রাসূল তাকে পছন্দ করে আমার জন্য নির্বাচিত করেছে। কালো কয়দিন ভাই, চেহারার সৌন্দর্য কয়দিন, 40 বছর পরে সব সোজা। আমার নবীজি ওই কালো সাহাবীকে পাঠালেন, বিয়ের বন্দোবস্ত হয়ে গেল। মেয়ে রাজি, মেয়ের বাপ রাজি। সাহাবী এসে বলছেন, সাঈদ, ওই কালো সাহাবীর নাম হলো সাদ আল আসওয়াদ আস-সুলাইমি, এসে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি সফল হয়েছি কেন? সবাই রাজি হয়ে গেছে। রাসূল বলছেন, বিয়ে যে করবা, টাকা পয়সা আছে নাকি? টাকা পাবো কোথায়? টাকার দায়িত্ব যদি আমাকে দিয়ে দেন, বিয়ে আমার কোনোদিন হবে না। অতএব বিয়ের দায়িত্ব আপনি নিয়েছেন, আপনি টাকা দেন, আমি বিয়ে করি। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। রাসূল ব্যবস্থা করলেন, বলেন, যাও 200 দিরহাম 400 দিরহাম দিয়ে দিলাম। নোমান দাও, ওসমান দাও। 400 দিরহাম নিয়ে বাজারে গেলেন বাজার করতে। বাজার করতে নিয়ে তার কানে সংবাদ দিল, ও সাহাবী, বিয়ের বাজার করতে এসেছে, তুমি কি জানো যুদ্ধের ডাক এসেছে? সঙ্গে সঙ্গে তিনি মাথা নিচু করলেন। যুদ্ধের ডাক আসা মাত্রই তিনি বিয়ের বাজার বন্ধ করে যুদ্ধের বাজার করলেন। ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে শামিল হলেন। যুদ্ধে অংশগ্রহণ করে এক পর্যায়ে ওই সাহাবী দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় হয়ে গেল। নবীর কানে সংবাদ গেল, হুজুর, সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোন সাদ? সাদ আল আসওয়াদ আস-সুলাইমি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল দৌড় মেরে আসলেন, দেখেন তার হাত কাটা, পা কাটা, মস্তকটা ছিটকে পড়ে আছে। সামনে দাঁড়ালেন। রাসূল তাকে দেখে একবার কাঁদেন, একবার হাসেন। সাহাবীরা বলছেন, হুজুর, আপনি এমন আচরণ তো কখনো করেন না, আপনি কাঁদেন কেন, হাসেন কেন, কি হয়েছে? রাসূল বলছেন, সাহাবীরা, আমি আমার নিজের চোখে দেখতে পেতেছি, এই জন্য কাঁদি। আমার সাত জাগতিক জীবনে একজন নারীকে কাছে পেল না, বিয়ে করতে পারলো না, এই দুনিয়া থেকে তার আগেই বিদায় হয়ে গেছে, এই জন্য আমি কান্দি আর হাসতেছি। এই জন্য আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি আমার সাদ জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে হুরদেরকে সাথে করে উড়ে বেড়াতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি জানাজা পড়ায়া দিলেন এবং জানাজা শেষান্তে বলেন, ও সাহাবীরা, কোন মহিলার সঙ্গে বিয়ের কথা হয়েছিল তাকে নিয়ে আসো। মদিনার সুন্দরী নারী। আমার নবীজি তারকে পাশে রেখে বলছেন, ও মহিলা, যে সাহাবীর সঙ্গে বিয়ের কথা ছিল, সে তো বিয়ের বাজার না করে যুদ্ধের বাজার করেছে, সে জান্নাতে চলে গেছে। তার পক্ষ থেকে আমি তোমাকে, তার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ আমি ঘোড়ার তরবারি তোমার হাদিয়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নোংরামি করা যাবে না। যুবকরা, বিয়ের প্রয়োজন হবে, বিয়ে করে ফেলবা। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, প্রেমটা হয় বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরেই তো প্রেম হবে, বিয়ের আগে কোনো প্রেম হয় না। বিয়ের আগে প্রেম হয় না, জেনা হয়। বিয়ের আগে প্রেম হয় না, জেনা হয়। অনেকে বলে, হুজুর, আমাদের কিন্তু লাভ ম্যারেজ। আমি কই, লুচ্চা ম্যারেজ। কি ম্যারেজ? কিসের লাভ ম্যারেজ? এগুলো ভুল। এগুলো ফেসবুক, খালি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবার, আর কি আছে, ইনস্টাগ্রাম, টুইটার, খালি হাই মারে আর সালাম মারে। আছে না নেই বলেন তো? কোন পরনারীর ইনবক্সে আপনি নক দেওয়া মানে আপনি তার ব্যক্তিগত রুমে ঢুকে পড়লেন। ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত অপকর্ম থেকে যুবকদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নোংরামি করা যাবে না। চুয়াডাঙ্গা তো কাছাকাছি না? চুয়াডাঙ্গা তো কুষ্টিয়া জেলারই এক সময় অংশ ছিল। হ্যাঁ, চুয়াডাঙ্গা। ভাষাগুলো সবচেয়ে সুন্দর চুয়াডাঙ্গারই, কিন্তু কুষ্টিয়ার ভাষা সব এলাকার সুন্দর না।
সুন্দর, বেশি সুন্দর কোথাকার? চুয়াডাঙ্গা। ওটা আবার নদীর সাথে লাগানো, তো ভাষাটা অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, কুষ্টিয়ার নদীর, হ্যাঁ হ্যাঁ, জি জি, অনেক সুন্দর ভাষা। বলি আলহামদুলিল্লাহ। ভাষা আপনাদেরও সুন্দর, কুষ্টিয়ার ভাষা বিখ্যাত, বলি আলহামদুলিল্লাহ। অনেকে কুষ্টিয়ার খাজা বিখ্যাত। খাজা কিসের? কোনো কিছুই না, কুষ্টিয়ার ভাষা বিখ্যাত। আলহামদুলিল্লাহ। ভাষা, আপনাদের ভাষা খুব সুন্দর, একটা মজা আছে, তৃপ্তি আছে, বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? যুবকরা কি নোংরামি করা যাবে? বদমাইশি করা যাবে? চুয়াডাঙ্গা মাহফিল ছিল গত বছর, আগের বছর। খাইতে বসছি, এক মুরব্বী আমার কাছে এসে দোয়া চাই, হুজুর দোয়া করেন। কি দোয়া? মেয়ের জন্য। কি হয়েছে? বিয়ে দিছি। কোথায়? ঠাকুরগাঁ। বললাম ঠাকুরগাঁ এত দূরে গেলেন কেন? কুষ্টিয়া তো বহু বড়, এত দূর গেছেন কেন? হুজুর আমি তো যাই নাই। ওই চলে গেছে। বললাম যে গেল কেমনে? এর ঘটক কে? মোবাইল। তাহলে ঘটকের নাম কি? কি যা আসলো এটা, কিচ্ছু বোঝা যায় না। গোটা রাত চলে যায়, মোবাইল ছাড়ে না। একদম ইতিকাফের নিয়তে বসে, তাহাজ্জুদ পড়ার নিয়তে বসে। এই নোংরামিগুলো বাদ দিতে হবে। প্রযুক্তি থেকে, এই অনলাইন থেকে যত দূরে থাকবে তুমি তত আসান থাকবে, সহজ থাকবে, ভালো থাকবে। বলি আলহামদুলিল্লাহ। প্রয়োজনে ব্যবহার তো করতেই হবে, উপায় তো নাই। এখন একটা দেশ থেকে আরেকটা দেশে যেতেও মোবাইল লাগে। অনলাইনে অনেক কিছু পূরণ করতে হয়, প্রয়োজন হয়। এক সময় লাগতো না, কিছুই প্রয়োজন হতো না, ভালোই ছিলাম। কি ভালো ছিলাম না? ভালোই ছিলাম। তাহলে যুবকদেরকে আমি যে কথাগুলো বললাম, যুবকরা মনে হয় রাগ করে ফেলছে। মনে হয় রাগ করছো তোমরা? রাগ করা যাবে না বাবা। বিয়ের প্রয়োজন হবে, পিছনের দরজা দিয়ে যাবা কেন? সোজা বাবার কাছে গিয়ে বলবা, সামনের দরজা দিয়ে প্রস্তাব দিবা, হবে হবে, না হলে না হবে। ঠিক কিনা? কিন্তু যুবকদের মনে মনে এখন জল্পনা কল্পনা, হুজুর বাবা তো রাজি হয় না। দেখছেন? ঠিক দেখেন কি আওয়াজ দেয়। ভালো, বিয়ের আগ্রহ থাকা ভালো। যে যুবকের বিয়ের আগ্রহ নাই, ও বাইপাস মারে। কি ঠিক না? যে যুবক বিয়ে করতে চায় না, ওর সমস্যা আছে। ঠিক কিনা? বিয়ে পাগল না হলে বিয়ে করা যায় না। জীবিকার দায়িত্ব কার? আসতে বলবেন না কার? কোনো সমস্যা নাই, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন। তুমি বিয়ে করো, আমি তোমাকে চালাবো। যেরকম সুবহানাল্লাহ, আমি রহমত দিয়ে ধন্য করব। 50 বছর হয় বিয়ে করে না, 50 বছর কি করে খাওয়াবো? বউ তো হাতি। বিয়ে করছে 50 বছরে, যৌবন তো চলেই গেছে। বাচ্চা একখান হয়েছে 60 বছরে। বাচ্চাটা নিয়ে রাস্তায় যখন হাঁটে, তখন সবাই বলে, এই ছেলেটা তোমার দাদা না নানা। এটা কোনো জীবন হলো নাকি বলেন? বিয়ের বয়স, স্ট্যান্ডার্ড এজ, রাসূল বিয়ে করেছেন 25 বছর। বলি আলহামদুলিল্লাহ। কত বছর? নবীর বাপ ছিল, আস্তে করে, নবীর বাপ ছিল, মা ছিল, টাকা ছিল, পয়সা ছিল, কিছুই তো ছিল না। বিয়ে করছেন কত বছরে? তুমি কি করবা? এত চিন্তা কিসের? কোনো চিন্তা নাই। পেটের যেমন ক্ষুধা আছে, যৌবনের ক্ষুধাও আছে না নাই? কথাগুলো কিন্তু বাস্তব বলছি আমি। অনেক গার্জিয়ান অবহেলা করে, নিজের পায়ে আগে দাঁড়া। ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে? ও তো নিজের পায়ে দাঁড়ায় আছে। এগুলো খেয়াল করতে হয়। দেখছেন মুরব্বী তো ভালো ভালো, ওনার মানে স্মরণ শক্তি ভালো। ভাবতেছিলাম যে উনি মনে ওয়াজগুলো বুঝবেন না। খুব ভালো, বিয়ের কথাই কয় না। দেখছেন, চাচাকে যদি বলা হয়, উনি এখন বিয়ের জন্য প্রস্তুতি নেবে। জি, সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন না তো? আমরা কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু চরিত্র হতে হবে কয় নাম্বার? চরিত্র হতে হবে কয় নাম্বার? 1 নাম্বার। সম্মানিত ভাইয়েরা, আমাদের চারিত্রিক সৌন্দর্য সবচেয়ে বড় সৌন্দর্য। বাড়িঘর করলেন, সুন্দর দেখা যায়।
পোশাক আশাক কাপড় পরলাম, সুন্দর দেখা যায়, কিন্তু চরিত্র যদি অসুন্দর হয়, এই সৌন্দর্য দিয়ে কোনো লাভ। এক নম্বর সৌন্দর্য ফিরে আসবে আমার চারিত্রিক, এক নম্বর হলো সততা দিয়ে। কি দিয়ে বলেন তো? সততা। দোকানের নাম সততা ক্লথ স্টোর। কাপড় কিনতে গেছেন, 350 টাকার কাপড় চাইছে 550 টাকা গজ। কয়শো টাকা গজ বেশি? বলেন কত কত? কে ভাই 450 টাকা গজ দিলে হয় না? কে ভাই আমার কেনাই নাই। দোকানের নাম কি? সততা ক্লথ স্টোর। আছে কিনা? আসতে বলুন, আছে না নাই? এটার নাম কি? চরিত্র সুন্দর। একজন মানুষ জীবনে কখনো মিথ্যা বলেননি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা তার কি? আমরা তার কি? আমাদের মুখে কি মিথ্যা কথা থাকবে না সত্য কথা থাকবে? আমার আল্লাহ মিথ্যাবাদী না সত্যবাদী? আমরা তার বান্দা, আমরা মিথ্যাবাদী হব না সত্যবাদী হব? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে বলছেন শেষের দিকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। ওঠে কে? ধরেন তো। বসে বসে। খুব চাপ হচ্ছে মনে হয়, দোয়া করে দিই তাহলে। দোয়া করবো না? তাহলে ওঠে কেন? একটু বসেন। আমার একটা সমস্যা কি জানেন? আমার সামনে থেকে লোক উঠলে আমার আলোচনা হেরে যায়, আমি আলোচনা খুঁজে পাই না। একটু বসেন। কোনো নাম্বার টাম্বার দরকার নেই। কিসের নাম্বার? আল্লাহ তাআলা বলছেন সত্য কথা বলো। সত্য কথার ফলাফল হলো তোমার যে ভুল ভাল আমলগুলো আছে, সত্য কথা বলার জন্য এগুলো আমি সংশোধন করে আমল দিয়ে ভরাই দেবো তোর আমল নামা। চিন্তা করছেন? সত্য কথা বলার ফলাফল কি? ভুল আমলগুলো ঠিক করে দিবেন কে? আমাকে 5 নাম্বার দিয়ে দিবেন কে? ভুল উত্তর ভুল কাজ হয়ে গেছে সত্য কথা বলার কারণে, ভুল উত্তর ভুল কাজগুলো সংশোধন করে 5 নাম্বার দিয়ে জান্নাত দিয়ে দিবেন। কে 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 কে? একজন বড় ওলি ছিলেন আব্দুল কাদের জিলানী। মা বলেছেন, বাবা মিথ্যা বলবা না কখনো। স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠায় দিছে। স্বর্ণ মুদ্রা পকেটে নিয়ে রাস্তায় রওনা দিয়েছেন। পকেটে ডাকাতি চলতেছে, দস্যুরা সবার কাছ থেকে সব ছিনতাই করে নিয়ে নিচ্ছে। আব্দুল কাদের জিলানী এবার সামনে পড়ছে, বলতে তোমার কাছে আছে কি? কিন্তু আমার পকেটে এই যে স্বর্ণ মুদ্রা, এই যে এই যে এই যে সব নাও। সবাই বলে কি ব্যাপার, তুমি এরকম করে সত্য কথা বললা, কারো কাছ থেকে জোর করে না নিলে না পাওয়া যায় না, আর তুমি এমনি সব দিয়ে দিচ্ছ কেন? কাদের জিলানী বলছেন, আমার মা বলেছেন ইমানদার কখনো মিথ্যা কথা বলে না। ডাকাতির ডাকাতি বন্ধ হয়ে গেছে। ডাকাত কান্দে আর কয়, কি শিখলাম সারা জীবন। এই শিশু আমাদেরকে শিখায় দিল, যা আর ডাকাতি জীবনে করবো না। এই দেশ ভালো হয়ে যাবে শুধু একটা গুণ যদি এই জাতি অর্জন করে, সেটা হলো সততা। সত্য কথা ছাড়া মিথ্যা কথা কখনো বলবো। আমার বন্ধুগণ, তাহলে 1 নম্বর হলো সততা। 15টা গুণের 1 নম্বর গুণ আমরা আজকে শিখে গেলাম। মনে যেন থাকে, কোট করে নেবেন, চেনাই সেট করে নেবেন। নাম্বার 2 হলো আমানতদারিতা। কি বলেন? আমানতদারিতা। আমানত যার ঠিক আছে, ইমান তার ঠিক আছে। আমানত যার ঠিক নাই, ইমান তার ঠিক নাই। দেখবেন বাপ মারা গেছে, বোনের সম্পত্তি ভাই বুঝায় দেয় না। এমন ভাই বুঝি কুষ্টিয়া কুমারখালী কোথাও নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন আমাদের পক্ষে, মাদের পক্ষে আমার ওয়াজ চলে যাচ্ছে, মায়েরা খুব খুশি, হুজুর এখনো পাই নাই বাবার সম্পত্তি, ভাই কিন্তু বসে আছে। বোনের সম্পত্তি ভাই বুঝায় দেয় না, এতিম ভাতিজার সম্পত্তি চাচা বুঝায় দেয় না, আছে না নাই? বুঝায় দেয় কি? কোন জমি বুঝায় দেয়? রাস্তার ধারের 7 লক্ষ টাকা শতাংশ জমিগুলো চাচা নিজের নামে দলিল করে নিয়ে কৌশল করে
একদম বিলের মাঝখানে 7,000 টাকা বিঘা শতক জমিটা ভাতিজার জন্য রেখে দেয়। শতক ঠিক রাখে, কিন্তু দাম ঠিক নাই। আছে না নাই? এই ধোঁকাবাজের জবাব হলো জাহান্নাম। ধোঁকাবাজের জবাব কি? জাহান্নাম। এগুলো আমানতদারিতে নষ্ট করা যাবে না। যেদিন মা মারা গেছে, বাপ যেদিন মারা গেছে, কোনো কথা নাই। বড় ভাইয়ের দায়িত্ব, বড় বোনের, সমস্ত বড় গার্জিয়ানের দায়িত্ব হলো, বড় ভাই করবে কি সমস্ত ভাই বোনদেরকে ডাক দিয়ে বলবে, শোনো, এই যে আব্বার ইন্তেকাল হলো, সম্পদগুলো বুঝায় নাও। তা তো করেই না, বরঞ্চ বোনের সম্পত্তি দিয়ে ধান আবাদ করে সেই ধানগুলো গোলায় ভরে সেই ধান বেচা টাকা দিয়া ওই ভাই হজে যায়। আসতে বলবেন না, আছে না নাই? বলে ওই হজটা তার জন্য হালাল হলো না হারাম হয়ে গেল? হারাম টাকার হজ হয়ে গেল। আমার বোনকে মাঝে মাঝে দাওয়াত দেয়। বোন যদি সে মাঝে মাঝে বলে, ভাই সম্পদটা বোঝায় দাও, জমিগুলো বোঝায় দাও, চোখ বড় বড় বানায়, আবার পাম্পট্টি দিতে নিয়ে ওই চলে যায় যশোর থেকে জামতলার মিষ্টি নিয়ে আসে। ওইদিকে ফরিদপুরের ওই হরণে কুণ্ডের পাশে বাগাটের মিষ্টি আছে, আছে নাকি? আছে না? বাগাটের মিষ্টি নিয়ে এসে বোনকে খুশি করার জন্য বসে, খাওয়ায় দাওয়ায় পেট তাজা করে শেষ পর্যন্ত ভাই বোনকে নসিহা করছে। বোন শোনা, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? আছে না নাই? এই ওয়াজটা আল্লাহ থেকে এসেছে না শয়তান থেকে আসছে? শয়তান থেকে আসছে। আমানতদারিতা নষ্ট করা যাবে না। আমানত নাই যার ঈমান নাই, তার ওয়াদা ঠিক নাই যার ঈমান নাই, তার লা ঈমানা লিমান লা আমানাতা লাহ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ধৈর্যশীলতা। ধৈর্য আছে যার, ঈমান আছে তার। ধৈর্য নাই যার, ঈমান ঠিক থাকে না তার। দেখবেন বহু পরিবার আছে, বউকে নিয়ে স্বামী সংসার করছে, কিন্তু সকালে তালাক মারে, বিকেলে তালাক মারে। রাগ আছে না নাই? তালাক নিয়ে কি রাগারাগি করা যাবে? তালাক কি রাগের ভাষা? তালাক দিতে হবে পন্থা অবলম্বন করে। 3 তুহুরে 3 তালাক দিতে হবে। 3টা মাসে 3টা শব্দ উচ্চারণ করতে হবে। বউ বসে আছে কুমারখালী, স্বামী আছে জার্মানি। স্বামী আছে কোথায়? জার্মানি থেকে অনলাইনে ভিডিও কলে কথা চলছে। কথার এক পর্যায়ে বলে ফেললো, রাগারাগি হয়েছে, তোর সঙ্গে সংসার আমি করবই না, না করলি। শেষমেশ স্বামী বলতেছে, তোর আমি 100 তালাক দিয়ে দিলাম। কত তালাক দিল? 100। ফোন দিয়ে আমাদের বলে, হুজুর তালাক তো মারছে, কি সেঞ্চুরি মারছে। কে এত তালাক কেন? রাগ খবর ছিল, বউ তো তালাক দিছি, শাশুড়ি শুদ্ধা দিচ্ছি। যেরকম নাউজুবিল্লাহ। আছে না নাই? বলেন তো আছে না নাই? ধৈর্যের দরকার আছে না নাই? তাহলে বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? বলেন বলেন। ধৈর্য আগে। স্বামী স্ত্রী গন্ডগোল হলে পরে স্বামী স্ত্রীর মধ্যে ধৈর্য ধরবে বেশি কে? চুপ করে আছে, হুজুর আমরা দায়িত্ব নিতে পারবো। বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? স্ত্রী না স্বামী? জোরে কোন, আরো জোরে, মনে যেন থাকে। আরেকজনকে হুজুর মেয়েদের পাওয়ার বানায় দিল। স্বামীর ধৈর্য বেশি থাকতে হবে। কেন? বুদ্ধি বেশি কার? আসতে কয়, বুদ্ধি বেশি নারীর না পুরুষের? কে করে দিয়েছেন? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ। গায়ের শক্তি বেশি কার? পুরুষের না নারীর? বলেন বলেন। গড় এভারেজে শক্তি পুরুষের বেশি হয় না নারীর বেশি হয়? এটা কে করে দিয়েছেন? খাদ্য বেশি খেয়েছে পুরুষরা বেশি, মার খাবার যে খেয়েছে এটা পুরুষ বেশি খেয়েছে। বলবো ওয়াজ করব? ওয়াজ করব? সাইয়েদনা আলীর সময়, সাইয়েদনা আলীর নাম শুনেছেন তো সবাই? কয় নাম্বার খলিফা? বলেন কয় নাম্বার খলিফা? বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে কেউ চিনেন? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। সাইয়েদনা আলী কয় নাম্বার খলিফা? 4 নাম্বার খলিফা। তো খলিফাতুল মুসলিমিন আলী উনি বসে আছেন, ওনার কাছে একটা রিপোর্ট আসলো। ওই সময় ওই জামানায় 2 মহিলা পেটে বাচ্চা নিয়ে তারা একটা অন্ধকার ঘরে ঘুমিয়ে পড়েছে।
আল্লাহর কি ফয়সালা, ঘুমন্ত অবস্থায় ডেলিভারি হয়ে গেছে অন্ধকার রাতেই। কিন্তু কার একটা ছেলে একটা মেয়ে, কার ছেলে কার মেয়ে অবশ্যই দুই মহিলা জানে। সকালবেলা গন্ডগোল লাগছে, দুই মহিলা গন্ডগোল লাগছে ছেলে নিয়ে, বলতেছে এটা আমার ছেলে, এটা আমার ছেলে। ওই সময় তার এই কি টেস্ট বলে, এটা ডিএনএ টেস্ট তো আগে ছিল না। এটা আমার ছেলে, এটা আমার ছেলে, মারামারি, চরম মারামারি। এটা সাইয়েদনা আলী পর্যন্ত গড়ালো। তিনি বললেন এরা তো জানে কিন্তু এরকম তো গোপন করছে, তাহলে কি করা যায়? তো দুজনকে নিয়ে যাও ঘরের মধ্যে, দুজনের স্তন থেকে দুধ বের করো, কাচের গ্লাসে রাখো। কাচের গ্লাসে রাখা হলো। কাচের গ্লাসে দুধ রাখার পরে সাইয়েদনা আলী বললেন দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা। যখন বলা হলো এই গ্লাসের দুধটা ঘন, এই গ্লাসের দুধটা পাতলা, সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী বললেন যে গ্লাসের দুধটা ঘন, সেই ঘন দুধ আলীকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তানের মা বানিয়েছেন। পাতলা দুধ যে স্তন থেকে বের হয়েছে, সেই পাতলা দুধ খাবারটা আল্লাহ তাআলা নারী মেয়ে সন্তানের জন্য বরাদ্দ করেছেন। সুন্দর করে জবাব দিয়ে দিলেন। দুজন মহিলার কাছে ঘন দুধ অলির কোলে ছেলে সন্তান দেওয়া হলো, পাতলা দুধ অলির কোলে মেয়ে সন্তানকে দেওয়া হলো। দুজন সন্তান, দুজন সন্তানের দুজন মায়ের কোলে দেওয়া হলো, হয়ে গেল নাকি? এখন প্রশ্ন হলো দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? ওয়াজ আবার শুরু হলো। সব দিকে নেওয়া যায় তো, তাই না? তাহলে পুরুষের খাবার বেশি না মেয়েদের খাবার বেশি? বলেন বলেন। নামাজে দাঁড়াবে, ইমাম কি হবে, বউ না স্বামী? বলেন বউ না স্বামী? যদি কয়েকদিন পরে বউ কয় সমান অধিকার, তুই পিছিয়ে আয়, নামাজ হবে? হবে না। আরে অন্তত আমরা বেঁচে গেছি, আমাদের ইমাম আর নারী নাই, ঠিক কিনা? অন্তত নারী আর ইমাম নাই, বেঁচে গেছে। বহুদিন আগে মক্কায় গেছে, তো মক্কার একটা আরবের লোক প্রশ্ন করতেছে মিনাইনা জেতা, বললাম বাংলাদেশ, বাংলাদেশ থেকে আসছি। কাছে তোমাদের দেশে কি কোনো পুরুষ টুরুষ নাই? কেন, পুরুষ তো আছে। বারবার শুধু রাইসুল ওয়াজারা হয়, মহিলা প্রাইম মিনিস্টার হয়, কেন পুরুষ নাই তোমাদের? বললাম দেখেন আমার দেশের মানুষ কোরআন খুব বোঝে, তো এই জন্য মহিলাই হয় বারবার। কোরআন বোঝে মানে, হ্যাঁ নিসা নামে নারী জাতির নামে সূরা আছে, পুরুষ নামে কোনো সূরাই নেই। তো কোরআনই বাদ পড়ছে পুরুষ মানুষ। দেশের বারবার এই জন্য ঘন ঘন প্রধানমন্ত্রী মহিলা। জবাব তো একটা দিতে হবে, তো দিলাম একখান জবাব। যা সম্মানিত ভাইয়েরা, জাতির নেতৃত্বে আমরা পুরুষ পেয়েছি, যেটাই হোক পুরুষ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মেয়েদের সাক্ষী লাগে কয়টা? ছেলেদের? ছেলের একটা জন সাক্ষী মানে পুরুষের, মহিলার কয়টা? দুইটা। তাহলে পুরুষ একজন, নারী দুইজন। বুঝে নেন, এটা হচ্ছে জ্ঞানের ঘাটতি। আমার মা, আপনাদেরকে আমি ছোট করছি না, যদি এরকম না করা হতো আরো গোলযোগ লেগে যেত। বুদ্ধি অর্ধেক তাই যে হয়, আর সমান হলে তো কোনো কথাই ছিল না, শেষ হয়ে যেত। এগুলো কে করে দিয়েছেন? ব্যালেন্স করেছেন তিনি, আমার কে? পুরুষকে আপনি যত প্রশংসা করবেন, পুরুষ তত মাইন্ড করবে, তুই ও আমার এত প্রশংসা করে কেন? পুরুষ কিন্তু পুরুষের সামনে পুরুষ প্রশংসা করলে ও সন্দেহ করে, ও আমার এত প্রশংসা করে, লক্ষণ খারাপ। আর কোন মহিলার সামনে যদি আপনি প্রশংসা করেন, আপনি এত সুন্দর, ও আয়নার সামনে গিয়ে দেখবে, হ্যাঁ না ঠিকই আছে, আমি সুন্দর। কি আমি কি ভুল বলতেছি? আল্লাহ তাআলা মেয়েদেরকে এরকম করে বানিয়েছেন, তারা প্রশংসা পেলে পরে খুব খুশি হয়। আপনার বউ যত রাগ করুক, খুব রাগ করছে, শুধু একটা কথা বলবেন, একটা মুস্কি হাসি মেরে বলবেন, ময়না বসো, তুমি কি চাও? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে আমি তাই দেব। কালকে আমি যাচ্ছি
এসডি পরিবহনে এসি বাসে চড়ে ঢাকা যাবে, সময় লাগবে না। ইসলামপুর থেকে শাড়ি, চকবাজার থেকে তোমার জন্য একদম খাঁটি পেটা 2 ভরি স্বর্ণের চেন, আর নিয়ে আসবো তোমার জন্য 3 জোড়া জুতা। মুখ থেকে মুচকি হাসি বের হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে, পরে কিচ্ছু দিবেন না, গুনাহ হবে না। কি মিশা কথা? আচ্ছা, এটা হলো অ্যান্টিবায়োটিক। এটা কি বলেন তো? অ্যান্টিবায়োটিক। সাধারণ জ্বর হয়েছে কিন্তু নাপা খেয়ে অসুখ সারতেছে না, তো অ্যান্টিবায়োটিক ঘন ঘন খেলে কি আর কাজ হবে? এই ওষুধটা হলো অ্যান্টিবায়োটিক, জীবনে 2-1 বার ব্যবহার করা যেতে পারে। ঘন ঘন দিবেন তো রোগী মরে যাবে, খুব কম। ইসলাম সব শিক্ষা দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি বসে আছেন, 4 স্ত্রী সামনে বসা। 4 জন এসে বলে, হুজুর আপনি সত্যি করে বলেন তো কাকে বেশি ভালোবাসেন? মানে 4 জন গন্ডগোল লাগছে। ও বলে আমারে ভালোবাসে, আমারে ভালোবাসে, আমারে ভালোবাসে। আপনার মুখ থেকে শুনতে চাই। রাসূল বললেন, এখন বলা যাবে না। কেন? প্যাঁচ লাগবে। তোমরা যাও, কালকে শোনাবো তোমাদের, যাও আমি কাকে বেশি ভালোবাসি। চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আমার নবীজি 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে 2টা করে প্যাকেট করলেন, বড় বড় খেজুর। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে সালাম দিয়ে বলছেন, আহিব্বুক, হে আমার আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। আই লাভ ইউ বলতে হবে অন্যের বউ না নিজের বউ রে? আসতে কোন কেন? কার বউ? নিজের বউকে বলবেন, যত বেশি সওয়াব পাবেন তত বেশি। রাসূল বলছেন, আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই 2টা খেজুর তোমাকে দিয়ে গেলাম লুকোচুরি করে, কেউ যেন না জানে, অন্য কোনো বউ যেন না জানে আমি তোমাকে দারুণ ভালোবাসি, 2টা খেজুর রাখো। দ্বিতীয় ঘরে গিয়ে একই কথা বললেন, তৃতীয় ঘরে গিয়ে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীর সামনে গিয়ে একই কথা, একই ওয়াজ করলেন। পরের দিন সকালবেলা বুক বড় আশা নিয়ে নবীর কাছে 4 জন এসে বলছে, হুজুর আজকে সত্যি কথা বলেন তো আপনি কাকে বেশি ভালোবাসেন? আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে লুকোচুরি করে গতকালকে 2টা খেজুর দিয়ে আসছি। যা, জোরে বলি সুবহানাল্লাহ। চরিত্র কাকে বলে? লাঠির দরকার হয়েছে? রাসূল কোন স্ত্রীকে মেরেছেন? শুধু আম্মা জান আয়েশা একদিন বলেছিলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া নবীর এক স্ত্রী ছিলেন সাফিয়া, সে তো খাটো বেটে সাইজের, আমি তো সুন্দরী। রাসূল বলছেন, সাফিয়া এই যে খাটো তুমি বললে, এই খাটো শব্দটা এত এত পচা দুর্গন্ধ হয়ে গেছে, এই কথা যদি 7 সমুদ্র যদি ফেলে দিতে, সমুদ্রের সমস্ত পানিগুলো দুর্গন্ধ হয়ে যেত, লামাজাজাতুহু সবগুলো বিবর্ণ হয়ে যেত। নবীজি স্পষ্ট কথা বলে দিতেন। নবীজি একদিন দোয়া করছেন, আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাত দিয়ে দাও, খাদিজাকে জান্নাতের মেহমান বানিয়ে নাও। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজা তো বুড়ি মানুষ, সে তো মরে গেছে বহু আগে, আমরা কি নাই এত খাদিজার জন্য দোয়া করার কি দরকার? মেয়েদের মধ্যে এই নেচারটা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আমার নবীজি বললেন, আয়েশা আমার খাদিজাকে নিয়ে কোনো কথা বলতে যেও না, যে খাদিজাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে, যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। আমার খাদিজা ছিল দুঃসময়ের স্ত্রী, আর তুমি আয়েশা আমার হলে সুসময়ের স্ত্রী। আজকে আমার সবই আছে, কিন্তু খাদিজা তার জান মাল সব কিছু দিয়ে আমাকে সহযোগিতা করেছে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ধৈর্যের বিকল্প কোনো পথে জান্নাত পাওয়া যাবে না। ধৈর্য আছে তার বিজয়, আছে তার ধৈর্য, আছে তার সফলতা, আছে তার ধৈর্যের সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্ক। ধৈর্য নাই, তার বিজয় আসবে না। এই জন্য ধৈর্যশীল আমরা হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো তাওয়াক্কুল, ভরসা করব কার উপরে? আসতে বলবেন না কার উপরে? বাচ্চা হয় না, বাবার দরবারে যাওয়ার মতো লোক আছে না নাই? এলাকায় আছে নাকি বাবার দরবারে যায়? আছে, বাবার দরবারে চলে যায়, আছে না? ভয় করছো নাকি? এমন জিকির করে, ওরে বাপরে বাপ, খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। জোরে কর নাউজুবিল্লাহ। গাজার কলকি কি কুষ্টিয়া চলে? কুষ্টিয়া চলে, গাজার কলকি চলে রে ভাই।
সিদ্ধি সিদ্ধি। হ্যাঁ, একজন, আমি 2018 সালে মামলায় আমি জেলখানায় ছিলাম, 2018 সাল, চুরি করে না, এ ওয়াজ কইরা এই মাহফিল আসছি, মামলা হয়েছে, আমাকে লক্ষ্য করে গুলি করেছে পাবনাতে। পাবনা কুষ্টিয়া তো পাশাপাশি, মাঝখানে নদী, তাই না? অনেক আত্মীয় স্বজন পাবনার আছে কিন্তু আপনাদের সাথে, এই কুমারখালীর সাথে আবার পাবনা আরো কাছে। এবং পাবনার মানে ওই সদরের একটা অঞ্চলও এই জুড়ে আছে, এইদিকে আছে না, কোথায় যেন আছে। আমি এসেছি, হ্যাঁ, শিলাইদার দিকে আমি আসছি, নিশিদাওয়াত কুষ্টিয়া চলে, নিশিদাওয়াত পাবনায় চলে আসছি কুষ্টিয়া। তো বললাম ভাই আপনি পাবনার দাওয়াত নেই, আপনি সদরই তো, কোথায়? কুমারখালীর সাথে লাগা। কি যেন বলতেছিলাম, কোন কথা নিয়ে ভুলে গেলাম। ও, গুলি করেছে আমাকে। তো জেলখানায় ঢুকলাম, এক মুরব্বীর বয়স 80 বছর, চুলও বড়, দাড়িও বড়, মোষও বড়, বগলের চুলও বড়, বুঝতেছেন তো এখন। আর নিচের দিকে আর গেলাম। তো আমি বললাম চাচা আপনি জেলখানায় কেন? কে বাবা খুব জুলুম করছে আমার উপরে। কেন? একটা বেহেশতের গাছ নিয়ে এত ষড়যন্ত্র করার কি দরকার ছিল? বলে বেহেশতের গাছ মানে কি? কে বাবা গাছের গাছ ছিল বাড়িতে আমার। কিসের গাছ ছিল? ওটা কি বেহেশতের গাছ। গাঁজা খেলে রাজা হয়ে যায়, গাঁজা খেলে নাকি আল্লাহরে খুব কাছে নিয়ে আসা যায়। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। সকল নেশা হারাম। কে করেছেন? আসতে বলেন কে করেছেন? জর্দা, তামাক, বিড়ি খাওয়া যাবে? কুষ্টিয়াতে আছে না নাই? সবচেয়ে তামাক আবাদ কম হয় না বেশি হয়? ভালো, আল্লাহ বরকত দিক। কি আর দোয়া করব? কি ওই যে চাচা কয় বিড়ি না খেলে মাথায় ঠিক থাকে না, প্রতি টানে তৃপ্তি আনে। সে টান মারে কি এক টানে ধোয়া 3 তলায় পাঠায়, আছে না? কোন নেশার কাছে যাব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। তাওয়াক্কুল করব কার উপরে? কোন দরবার আমাকে কিছু দেবেন, আমাকে দেবেন কে? আমাকে দেবেন কে? আমার সকল চাহিদা মেটানোর যোগ্যতা একমাত্র কার? ومن يتوكل على الله فهو حسبه ان الله يحب المتوكلين। নাম্বার 5 হলো ইখলাস, একনিষ্ঠ হতে হবে। নামাজ পড়ব কার জন্য? দান করব কার জন্য? সকল কিছুতে ইখলাস যার থাকবে সেই মুখলেস বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। আয়াত বলবো কখন, অনেক লম্বা লম্বা কথা ছিল। 3 দিন হলে পরে ভালো হতো, মাত্র একটা দিন পেয়েছে, একটা রাত পেয়েছে, কেমন করে সম্ভব? নাম্বার 6 হলো আদালত, ন্যায় বিচার যার মধ্যে থাকবে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। আমার বন্ধুগণ, তওবা করতে হবে কার কাছে? ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যখন বান্দা ক্ষমা চায় তখন আল্লাহ অস্থির হয়ে যান। যখন বান্দা তওবা করে আল্লাহ তাকে মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো দয়া, সহানুভূতি। দয়া আছে যার, ক্ষমা আছে তার। আর যে ব্যক্তির মধ্যে দয়া নাই, তার মধ্যে ক্ষমাও নাই, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আমরা দয়া করব, সহানুভূতি দেখাবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু যারা ফেরাউনের চরিত্র দেখিয়েছে তাদের জন্য কোনো ক্ষমা মেরেছে, ঝুলাইয়া মানুষকে, আমাদের মা ভাইদেরকে ঝুলাইয়া মেরেছে, এমন রেকর্ড আছে না নাই? ওদেরকেও ধরতে হবে। আসতে কোন কেন? ওদেরকেও ধরার দরকার আছে না নাই? বহু বাড়াবাড়ি করেছ, বহু লাফালাফি করেছ, বহু হিংস্রাচরণ করেছ। আমরা আল্লাহর আয়াতকে ফলো করার কারণে পারি না। والكاظمين الغيظ والعافين عن الناس। সম্মানিত ভাইরা, জালিমকে কখনো ক্ষমা করা যেতে পারে? সম্মানিত ভাইরা, নাম্বার 9 হলো নম্রতা। আমরা ভদ্র হব, জোরে বলি ইনশাআল্লাহ। কথা বলতে নিয়ে আদব ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার বলে।
ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহু আকবার বলে। কত আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। নাম্বার 10 হলো কৃতজ্ঞতা। ইমানদার বান্দার সবচেয়ে চরিত্রের এক নম্বর গুরুত্বপূর্ণ দিক হলো কৃতজ্ঞতা স্বীকার আদায় করা। কৃতজ্ঞতা আদায় করা কার? আসতে বলবেন না কার? সবসময় মুখ থেকে বের করব আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের কয়টা পরিভাষা? 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আল্লাহু আকবার। এই 4টা পরিভাষা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ এটার দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহ গোটাটাই বলার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 11 হলো সুজা, সাহসিকতা। ইমানদার কখনো ভীরু হবে না। ইমানদার ফাঁসির মঞ্চে যাবে বুক উঁচু করে। ইমানদার বাতিলের মোকাবেলা করবে, সামনে বুক দেবে, পিঠ দেখাবে না। ইমানদার ভীরু হবে না, সাহসী হবে? সাহসী হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। বা নাম্বার 12 হলো নেক কাজের আদেশ দেবে, সৎ কাজের বাধা দেবে। নাম্বার 13 হলো বিশ্বাসযোগ্যতা অর্জন করবে। তোমাকে যেন বিশ্বাসী মনে করে মানুষ। আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, কিন্তু আমার নবীজি ওই কুরাইশদের সম্পদ নিয়ে এসেছেন না, তাদেরকে দিয়ে এসেছেন। বিশ্বাসযোগ্যতা হারানো যাবে না। আমার বন্ধুগণ, নাম্বার 14 হলো নিষ্ঠা। নিষ্ঠাবান হতে হবে, দায়িত্বশীল হতে হবে। নাম্বার 14 চলে গেল। নাম্বার 15 হলো ধৈর্যশীলতা এবং সহনশীলতা থাকতে হবে। ধৈর্য থাকতে হবে, ধৈর্যের পিরামিড হতে হবে। আসিয়ার নাম সবাই শুনেছেন তো নাকি? কার বউ ছিলেন? আজ তুলুন, কার বউ ছিলেন? ফেরাউন কি ভালো মানুষ না খারাপ মানুষ? আল্লাহ কেমন করে পরীক্ষা করলেন ফেরাউন হালিমা আসিয়াকে। ফেরাউনের ঘরে তাকে রেখে পরীক্ষা করলেন। আবার ওইদিকে নূহ আলাইহিস সালামকে পরীক্ষা করলেন তার ঘরে একজন কাফেরা বউকে দিয়া। বউটা হলো কাফেরা আর স্বামী হলো আল্লাহর পয়গম্বর। পরীক্ষাগুলো করেন কে বলেন? আল্লাহ তাআলা। ইব্রাহিমকে পরীক্ষা করেছেন তার বাপকে দিয়া। বাপ হলো মুশরিক, সন্তান হলো আল্লাহর পয়গম্বর। জোরে কোন আল্লাহু আকবার। ধৈর্যের দরকার আছে না নাই? এটার নাম হচ্ছে হিলম, ধৈর্য, সহনশীল হওয়া। আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাম কালিমা গ্রহণ করেছেন, মুসার দিনকে গ্রহণ করে নিয়েছেন। ফেরাউন বলল, আসিয়া এত বড় গাদ্দারি আমার সঙ্গে করলা, কি বিশ্বাস ভঙ্গ করলা আমার সাথে, আমি তোমাকে ছাড়বো না। আসিয়া বলছেন, স্বামী সম্মান করি, ভক্তি করি, শ্রদ্ধা করি, কিন্তু আপনি এই ক্ষেত্রে আমাকে যে চাপ প্রয়োগ করবেন, আপনি আমার প্রতি যত প্রেসার বাড়াবেন, আমার ইমান তত পাকা হয়ে যাবে। শেষ পর্যন্ত ফেরাউন বলল, আসিয়া তোমাকে আমি আজকে টুকরো টুকরো করে করাত দিয়ে চিরে 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া আলাইহিস সালামের চোখের সামনে মেয়েদেরকে ধরা হলো, জ্বলন্ত টকবগে তেলের মধ্যে ভাজা মাছের মতো দুনিয়া থেকে বিদায় করা হলো সন্তানগুলোকে। আসিয়াকে ধরা হলো। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালামের সামনে যখন 2 হাত 2 পা বেঁধে যখন জল্লাদকে সামনে দাঁড় করা দেওয়া হলো, শেষবারের মতো ফেরাউন এসে বলছে, আসিয়া সংসার ভেঙে খান খান হয়ে যাচ্ছে, তোমার এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, আমি আমার নাকের ডগার মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। একটা দেশের রাষ্ট্রপতির বউ দাম আছে না নাই বলেন? দাম আছে না নাই? চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? দেখছেন চেয়ারম্যানের বউ বড়, বিশাল ব্যাপার দেখতেছেন না? ভুল না অবশ্য, বউকে আমরা দাম দেই না, বউকে আমরা দাম দেই না। আরে শোনেন, বউকে না ভয় করলে কি সংসার হবে বলেন তো? যত স্বামী আছে সব স্বামী বউকে ভয় করে, যদি স্বামী হয়। কি আস্তে কোন কেন? আস্তে আস্তে মানে ভয় করেই না, সবাই ভয় করে। বুড়ি যদি একটা ধমক মারে, বুড়ার কাম সারা, রান্না বান্না বন্ধ হয়ে যাবে। বুড়ি যদি একবার বাঁকা হয়, বুড়ার তো ঘুমই হবে না। শেষমেশ কয় বুড়ির কাছে, যা আমার ভুল হয়েছে, মাফ করে দে। ঠিক কিনা কর?